বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের কিতাবুল মাগাজির 4094 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াকসুনাল বাহরা ফাকাদ আউজাবু। আল্লাহর কোন বান্দা যদি রোম দেশের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে, স্পেশালি সমুদ্রের যুদ্ধে অংশগ্রহণ করে, এবং ওই যুদ্ধে যদি সে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদেরকে দুই ভাগে ভাগ করেছেন। সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পূর্ববর্তীরা অগ্রবর্তী আল্লাহর নবীর আনসারী সাহাবা, যার থেকে প্রায় বুখারী মুসলিম সহকারে পৃথিবীর কিতাবের বিভিন্ন জায়গায় প্রায় 700-র বেশি হাদিস বর্ণনা করেছেন এই আনসারী সাহাবা। তার মৃত্যুর পরে তিনি যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, তিনি ওসিয়ত করেন, আমার জানাজাটা রোম শহরের ফটকের নিচে দিয়ে তোমরা আমার কবরের ব্যবস্থা করে দিবা, কারণ তিনি জান্নাতি সাহাবী। কারণ তিনি কি সাহাবী? জান্নাতি সাহাবী। রোম, আপনারা আজ পর্যন্ত অনেক, আমাদের এখানে অসংখ্য অগণিত মিডিয়া এসেছে, আমাদের সালাফি কিছু মিডিয়া এসেছে, পরিচিত অপরিচিত অনেক মিডিয়া এসেছে, ঠিক না? ঠিক, আমাদের বক্তব্য রেকর্ড বা ধারণ করার জন্য। আজ এখানে মাহফিল আসা থাকা পর্যন্ত আমরা বিজয়ের একটি আওয়াজ শুনে এখানে এসেছি। কিসের বিজয়? সিরিয়া বিজয়। সিরিয়া সম্পর্কে আল্লাহর রাসূল 100-র বেশি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়শোর বেশি হাদিস? সিরিয়া বিখ্যাত একটি জায়গা, কি কারণে বলেন তো? বলতে পারবেন? শুধু দামেস্কের রাজধানী না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পর থেকে সব থেকে বেশি নবী যেই দেশে জন্মগ্রহণ করেছেন, ওই দেশের নাম হলো শাম, ওই দেশের নাম হলো সিরিয়া। কারণ সিরিয়ার নগরীতে সব থেকে বেশি পয়গম্বর আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন। বিশ্বনবীর সাহাবারা দেখলেন, এই হাদিস মুসান্নাফি আব্দুর রাজ্জাকে বর্ণিত রয়েছে 2025 নম্বর। বিশ্বনবী একবার না 3বার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাম, আল্লাহ তুমি শাম দেশের বরকতকে বৃদ্ধি করে দাও। কারণ শাম দেশের মধ্যে দাজ্জাল প্রকাশিত হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিনাল খোরাসান, খোরাসান থেকে দাজ্জাল বের হবে। সাহাবারা বলেন, খোরাসানের কোন জায়গা থেকে? বাইনাল ইরাকি ওয়া শাম, ইরাক এবং শামের মাঝখানের একটা জায়গা থেকে দাজ্জাল বের হবে। সে এলাকার নাম হলো কুস বা আসবাহান, একটি গোত্র থেকে দাজ্জাল বের হবে। কিতাবুল ফিতান মুহাম্মদ নুআইম হাদিস নাম্বার 7084 নাম্বার উল্লেখ রয়েছে। শাম দেশ দাজ্জাল আগমন হবে, ইয়াখরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে বাইনাল ইরাক ওয়া শাম, ইরাক এবং শাম দেশের মাঝখানে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? শাম যখন মানুষের কিয়ামতের বড় আলামতগুলো সংগঠিত হবে, শাম দেশের মধ্যে মানুষকে হাঁকিয়ে নেওয়া যাওয়া হবে। আপনাদের ইম্পর্টেন্ট কথা বলে দেই, এই শাম দেশের মধ্যেই পৃথিবীতে হাসরের ময়দান অনুষ্ঠিত হবে। অর্থাৎ সিরিয়ার জমিনে হাসরের ময়দান আল্লাহ অনুষ্ঠিত করবেন। সিরিয়া থেকে হাসর শুরু। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মানুষ হামাগুড়ি দিয়ে সিরিয়ার দিকে যাবে, আর সিরিয়া থেকেই কি কিয়ামতের শুরু, হাসরের ময়দানের শুরু হয়ে যাবে। শাম দেশ এই জন্য বিখ্যাত। শাম দেশ আরেকটি কারণে বিখ্যাত, আপনাদের মনে আছে যখন দাজ্জালের শাসন চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 70,000 ইহুদি দাজ্জালের সৈনিক হবে, এবং 70,000 ইহুদির সাথে সাথে তুর্কি মিনা তুর্কি সৈন্যরা এবং আরব এই গ্রামবাসীদের মধ্যে যারা অজ্ঞ, এলমে মিসকিন, এই সমস্ত মূর্খ ব্যক্তিরা দাজ্জালের সৈনিক হবে। দাজ্জাল যখন চারদিকে তার দাজ্জালি সভ্যতা ছড়িয়ে পড়বে, তখন দাজ্জালকে দমন করার জন্য একজন মার্দ, একজন বীর মুজাহিদের জন্ম হবে, তার নাম ইমাম মাহদি। ইমাম মাহদি সিরিয়ায় জন্মগ্রহণ করবেন, কিন্তু সিরিয়ার লোকজন তাকে হাঁকিয়ে নিয়ে মক্কায় চলে যাবে। 39 বছর পর্যন্ত ইমাম মাহদি জানবে না তিনি সামান্য মাহদি হতে যাচ্ছেন। এক রাত্রিতে তার কাছে ইলহাম আসবে, পয়গাম আসবে, সংবাদ আসবে, তুমি জামানার মাহদি হতে যাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। শাম দেশ আরো গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ। চতুর্থ কারণ হলো, ঈসা আলাইহিস সালাম কত নাম্বার আসমানে আছেন? আরো জোরে বলেন। আপনারা কি বক্তব্য বুঝতেছেন? ঈসা আলাইহিস সালাম কত নাম্বার আসমানে আছেন? কয়জন ফেরেশতার উপরে? যখন ঈসা আলাইহিস সালামের 12 জন হাওয়ারি সহ তাকে রোমান সম্রাট এবং ইহুদি নেতারা তাকে হত্যা
হত্যা করতে যায় তখন ইসকারিতীয় নামের একজন ব্যক্তির চেহারা ঈসা আলাইহিস সালামের মতো হয়ে যায়। রাফা আল্লাহ ঈসা, দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে চলে যান। ঈসা আলাইহিস সালাম জানতে পেরেছেন যে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা কত। আবু দাউদের মধ্যে হাদিস এসেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর মর্যাদার জন্য তিনি লম্বা দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে মুহাম্মদের উম্মত হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করেছেন, তাকে চতুর্থ আসমানের মধ্যে উঠিয়ে নেওয়া হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্ক, কি নাম? দামেস্ক। দামেস্ক বিখ্যাত শহর, ইমাম তাইমিয়ার জন্মভূমি, ইবনুল কাইয়িমের জন্মভূমি, ইমাম যাহাবির জন্মভূমি। তারপরে এরকম অনেক অসংখ্য 244 জন মুহাদ্দিস বিখ্যাত, জগৎ বিখ্যাত, তারা সকলেই সিরিয়ার। সালাউদ্দিন আইয়ুবী কাহিনী সিরিয়া এবং মিশরে, সুবহানাল্লাহ বলেন। নুরউদ্দিন জংফি কাহিনী সিরিয়া এবং মিশরে, সুবহানাল্লাহ বলেন। ইমামউদ্দিন জংফি কাহিনী সিরিয়া এবং মিশরে, সুবহানাল্লাহ বলেন। এবং হাল জামানায় নতুন যে স্বাধীন করলো আলেপ্পো শহর, বাশার আল আসওয়াদের ফ্যাসিস্টকে সেখান থেকে উৎখাত করে এমনকি বাশারের ভাইকে মেরে টাঙ্গে ঝুলিয়ে রেখেছে, সেই বাশারের পরিবর্তন হয়েছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন আমার পাকড়াও বড় কঠিন হয়ে যাবে। সেই শাম দেশ বিজয় হয়েছে। এর মানে হলো ইমাম মাহদির জন্মভূমি ঠিক হলো। কিয়ামত আমার মনে হচ্ছে খুব বেশি দিন দূরে আর বাকি নেই। ঠিক না ঠিক জুড়ে বলেন। এই দামেস্কের একটা মসজিদের মধ্যে ফজরের নামাজের আজান এবং ইকামতের মাঝখানে বাইনাল আযানি ওয়াল ইকামা বাবরি চুল দুলানো নবীদের চিন্নার বৈশিষ্ট্য কি? আম্মাজান আয়েশা মুসলিম এবং বুখারীতে বলেছেন, কিতাবুল লিবাস 5020 নম্বর হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রত্যেক নবীদের 10টি বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো প্রত্যেক নবীদের চুল বাবরি ছিল। লিম্মা জুম্মা উফরাহ, কান পর্যন্ত, কাট পর্যন্ত, ঘাড় পর্যন্ত। কি চুল ছিল? প্রত্যেক নবীর চুল ছিল কি? বাবরি। এটাকে সুন্নতে মানে আদাতগত সুন্নত বলা হয়, অভ্যাসগত সুন্নত বলা হয়। এখন তাহলে কি আমরা চুল ছোট করতে পারবো না? তবে হ্যাঁ, রাসূলের বিখ্যাত সাহাবা ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু আন, আবু দাউদের মধ্যে হাদিস এসেছে 1234 নাম্বার, তিনি রসুলের সামনে চুল ছোট করলেন, রসুল নিষেধ করলেন না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে অনুমতি সূচক, অর্থাৎ কওলি সূচক না, ফেইলি সূচক আমল, তাকরার সূচক হাদিস তার সামনে সাহাবারা করলেন, তিনি অনুমতি দিলেন। তার মানে উত্তম হলো বাবরি চুল রাখা। উত্তম হলো কি? তো ঈসা আলাইহিস সালাম বাবরি চুল রাখার পরে সেখানে আসবেন, তাকে কেউ চিনতে পারবে না। ইমাম মাহদি তাকে প্রথমে দেখবেন, দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে। এই যে শামের যে মসজিদ রয়েছে তাও সেই মসজিদের বর্ণনা দিয়েছেন আজ থেকে 1300 বছর আগে ইমাম বুখারীর উস্তাদ ইমামে আবি বকর ইবনে আবি শায়বা মুসান্নাফে ইবনে শায়বার মধ্যে হাদিস রয়েছে। দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে জমিন অবতরণ করবেন। ইমাম মাহদি তাকে ইমামতিতে ঠেলিয়ে দেবেন। ঈসা আলাইহিস সালাম, বুখারী মুসলিমের হাদিস বলবে, অসুস্থ অবস্থায় আবি বকরের পিছনে আল্লাহর রাসূল নামাজ আদায় করেছিল। আর আজকে ইমাম মাহদির পিছনেও তেমনি ঈসা নবী নামাজ আদায় করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। সুবহানাল্লাহ বলে। কি ভাষণ দেবে? ঈসা আলাইহিস সালাম বলবেন, আমাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, আমার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, লবণ যেমন পানিতে হারিয়ে যায়, তোমরা জমিন থেকে তেমনি ভাবে হারিয়ে যাবে। মুসলিম শরীফের কিতাবুল ইমারতে 1481 নম্বর একটা হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেছেন, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি কাতিলুনা আলাল হাক্কি কাইমুনা আলাল আমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, সত্যের উপর তারা যুদ্ধ করবে, লড়াই করবে।